আম্মু পালাইছে। আজকের সম্পূর্ণ ব্লগটাই হবে আম্মুকে ঘিরে। আম্মু সকালবেলা ঘুম থেকে ওঠার পর কি কি কাজ করে এবং সকালে আম্মুর মেজাজ কেমন থাকে সেগুলো সবই থাকবে এই ব্লগে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন অবশ্যই আমাকে বলবেন। তাহলে চলেন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। এটা হচ্ছে আমার আম্মু, যাকে আপনারা এর আগে কয়েকটা ভিডিওতে দেখেছেন এবং আজকে আমি খুব ভালোভাবে আমার আম্মুকে দেখাচ্ছি। যথারীতি আজকে আম্মু ঘুম থেকে উঠেছে সকাল 10টায়। উঠার পর আমাকে একটু কাজ করতে বলেছিল, আমি কাজ করতে যেয়ে আম্মুর মেজাজ গরম করাই দিছি। আম্মু আমাকে বলছিল একটু রুটিটা ছেঁকে দাও আমাকে, আমি রুটি বানাচ্ছি তুমি ছেঁকো। আর এইদিকে আমি রুটির অবস্থা বেহাল করে দিয়েছি। আর বাকিটা তো ইতিহাসের পাতায় লেখা থাকবে আমি মুগ্ধ রুটি ছেঁকতে যেয়ে রুটিকে পুড়িয়ে একদম আস্ত নাস্ত করে ফেলছি। আর রুটি পুড়ে যাওয়ার গন্ধ পেয়ে আমার আম্মুর মেজাজ হয়ে গেছে একদম পোড়া পোড়া। সে আমাকে বলা শুরু করেছে তোর দ্বারা একটা কাজও হয় না, ভাবলাম বাসায় মেহমান আসছে তুই কোথায় আমার সাহায্য করবি, তুই আমার আরো কাজ বাড়ায় দিচ্ছিস। এইদিকে আমি চিন্তা করলাম যেহেতু পুড়ে যাওয়া রুটিটা কেউ খাবে না তাই আমি খেয়ে ফেলে, আমার যেহেতু অনেক খিদা লাগছে। আর সবাই তো আপনারা জানেনই যে আমার খিদা লাগলে আমার মাথা ঠিক থাকে না। এইদিকে আম্মু মেহমানদেরকে টেবিলে নাস্তা দিয়ে এসে দেখতেছে আমি রুটি খাচ্ছি আর আমার তো আরো বকাবকি শুরু করে দিয়েছে। বলতেছে খাইতে খাইতে শরীরের দিকে তাকাইছোস, পুরো গন্ডারের মতো মোটা হইতেছোস। আচ্ছা আপনারাই আমাকে বলেন যেখানে রুটিটা পুড়ে গিয়েছে এই রুটি কি কেউ খাবে? তো আমি খাওয়াতে আমি কি বা ভুল করে ফেললাম এখানে? আম্মু আমার সাথে টানা 15 মিনিট চিল্লাচিল্লি করার পর সব নাস্তা রেডি করে ফেললো আর আমি এখন নাস্তা করতে বসে পড়লাম টেবিলে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, প্রায় 17 তারিখ থেকে শুরু করে আজকে 23 তারিখ গরু মাংস খাইতে খাইতে আমার অবস্থা একদম বাজে। সকালে গরু মাংস দিয়ে রুটি, দুপুরে গরু মাংস দিয়ে ভাত, রাতে গরু মাংস দিয়ে পোলাও কিংবা খিচুড়ি, এইভাবেই চলছে আমার জীবন। আর ভালো লাগছে না গরুর মাংস। গতকাল রাতে তো আমার প্রেশারই উঠে গিয়েছিল। এখানে ভয়ে আমি আম্মুকে বলতে পারি না আম্মু গরু মাংস খাবো না, অন্য কোনো আইটেম রান্না করো। কারণ এই কথা যদি আমি আম্মুকে বলি আম্মু বলবে তোর না গরু মাংস অনেক ফেভারিট, এখন খাবি না কেন, কি হয়েছে, গিল বেশি করে গিল। মানে কি যে বলবো, আমার আম্মু যতটা রসিক ততটাই রাগী। আমার আম্মুর হঠাৎ হঠাৎ মাথার মধ্যে আগুন চড়ে বসে আর আমাকে আর আব্বুকে পুরো ধুয়ে দেয়। কি আর করবো আপনারাই বলেন, মা তো হয়, মারে তো আর কিছু বলতে পারি না, তবুও আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। আমার আম্মু অনেক কাজ করে সারাদিন, কিন্তু কাজের মাঝখানে যদি আমি একটু বেকাজ করে ফেলি তখনই তার মাথাটা একদম গরম হয়ে যায়। কি আর করবো বলেন, আমারই বা বয়স কত, সবে 21, বিয়ের বয়স হয়েছে কিন্তু বাপ মা তো বুঝতেছে না। আম্মুরে যখন বিয়ের কথা বলতেছে আমারে বলে নিজের পায়ে দাঁড়িয়েছ, কয় টাকা ইনকাম করো, বউরে খাওয়াতে পারবা, বাপের ঘাড়ে চালাবা, এই সে অনেক কিছু। কি আর করবো, মা তো মাই হয়, মা যতই বকাঝকা করুক মা তো দিন শেষে অনেক বেশি ভালোবাসে, এটাই তো অনেক কিছু। হয়তো আপনারা শুনতে পাচ্ছেন আমি এই রুমে বসে ভয়েস দিচ্ছি আর আম্মু ডাইনিং রুম থেকে আমাকে ইচ্ছা মতো গালাগালি করতেছে। আচ্ছা গালাগালি ওয়ার্ডটা একটু অন্যরকম শোনায়, আসলে সে বকাঝকা করতেছে আমাকে, বলতেছে এই গন্ডারের বাচ্চা কোনো কাজ করস না ঘরের, সারাদিন শুয়ে বসে খাস, এত কি। আসলে আমারও স্বভাব ভালো না, আমি সকালবেলা ঘুম থেকে উঠি দুপুর 12টায়, উঠে নাস্তা না পাইলে আম্মুর সাথে অনেক বেশি চিল্লাচিল্লি করি। আর যখনই আমি আম্মুর সঙ্গে চিল্লাই তখনই আম্মু আমার সাথে ইচ্ছা মতো রাগারাগি করে। তবে সত্যি বলতে আমার আম্মুকে রাগাইতে বেশ ভালো লাগে। আম্মু যখন রেগে যায় দেখতে যে কি কিউট লাগে, মাশাআল্লাহ। সকালবেলা আর কিছু পাই আর না পাই, চা না পাইলে আমার মাথা একদমই ঠিক থাকে না। চা খাইলে আমি পুরো একদম রিল্যাক্স মুডে আরেকটা ঘুম দিতে পারি। চা প্রেমী মানুষদের এই একটাই সমস্যা, চা না পাইলে মাথা কাজ করে না, মাথার ব্রেন গুলা মনে হয় অনেক বেশি দূরে চলে যায়। আমি যতবারই আম্মুকে ভিডিও করছিলাম আম্মু ততবারই আমার সাথে রাগারাগি করতেছিল, এই ছেলেটা কি করে রে, সারাদিন কোনো কাজ কর মনে হয় খালি ভিডিও আর ভিডিও। সকালে সবাইকে নাস্তা খাওয়াইয়ে আম্মু এখন বসে পড়লো দুপুরে রান্না করতে। যেহেতু বুয়া ছুটিতে গিয়েছে তাই সব কাজ আম্মুকে একাই করতে হচ্ছে, এই জন্য আম্মুর মেজাজ আরো বেশি গরম। তবে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।